দুপুরে বাড়িতে গিয়ে ঘুমান? না না স্যার, কি বলেন, আমি তো মার্কেটেই থাকি সারাদিন স্যার। কিন্তু গতকালকে তো আপনার লোকেশন ট্র্যাক করে দেখলাম, আপনার লোকেশন সারাদিন এক জায়গায় ছিল, কাহিনী কি? স্যার গতকালকে বাসা থেকে তাড়াহুড়া করে বেরোতে গিয়ে আমার মোবাইলটা স্যার ভুলে বাসায় রেখে আসছিলাম স্যার। আমি স্যার ডিপোতে এসেই স্যার আপনাকে বিষয়টা কনফার্ম করছিলাম স্যার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভুলে গেছিলাম, অনেক কাজের প্রেসারে থাকি তো। জি স্যার। ও আপনার তো দেখলাম গত 10 দিনের সেলসের অবস্থা খুব একটা ভালো না, আপনি কি এই মাসে টার্গেট পূরণ করতে পারবেন? স্যার বাইরে যে গরম পড়ছে স্যার, এই মাসে টার্গেট পূরণ করাটা একটু টাফ হয়ে যাইবো। তবুও স্যার ইনশাল্লাহ চেষ্টা করতেছি স্যার, আশা করি ভালো কিছু হবে স্যার। চেষ্টা করলে তো হবে না লিমন সাহেব, এই মাসে অবশ্যই টার্গেট অ্যাচিভ করতে হবে, তা না হলে তো আপনাদের সমস্যা হয়ে যাবে। কি সমস্যা হবে স্যার? ওই টার্গেট অ্যাচিভ করতে না পারলে ঈদ বোনাস পাবেন না। মানে স্যার? মানে হচ্ছে আপনারা যদি এই মাসে আপনাদের টার্গেট অ্যাচিভ করতে না পারেন, তাহলে আপনাদের ঈদ বোনাস পাবেন না। স্যার বোনাসের সাথে টার্গেট অ্যাচিভের তো কোনো ইস্যু নাই স্যার। টার্গেট অ্যাচিভ না করলে স্যার আপনি বরং আমার কমিশন বন্ধ করে দিতে পারেন, আমার ইনসেনটিভ বন্ধ করে দিতে পারেন, আপনি তো আমার বোনাসে হাত দিতে পারেন না, তাই না? লিমন সাহেব, কোম্পানি চাইলে সব পারে। না স্যার, পারবেন না স্যার। আমাকে যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে তখন স্পষ্ট উল্লেখ আছে স্যার, বছরে 2টা উৎসব বা ঈদে 2টা বোনাস বা ভাতা পাবো স্যার আমরা। অ্যাপয়েন্টমেন্ট লেটারে এমন অনেক কিছু লিখে দেওয়া থাকে ভাই, সেই অনুযায়ী যে কাজ করতে হবে তা তো কোনো কথা নেই, তাই না? কিন্তু স্যার লেবার ল তো এটা অনিয়ম স্যার, লেবার ল বলে তো একটা কথা আছে স্যার। লেবার ল? বাংলাদেশে কোনো ল ম চলে মিয়া? কোন দেশে আছেন আপনি মিয়া? এই দেশে কোনো কোম্পানি ল মানে না ভাই। এই দেশের কোম্পানি ল তৈরি করে এবং ওই ল মাইনেই আপনাদের কাজ করতে হবে। যদি আপনারা কাজ করতে পারেন কন্টিনিউ করতে পারবেন, আর যদি কাজ না করতে পারেন ওই ল মাইনা, তাহলে আপনাদেরকে লাথি মেরে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে, বুঝতে পারছেন? ভাঙ্গির পুত ফাইজলামি পাইছস, তোকে যখন মন চাইবো তখন তোরা আইন বানাবি, বিভিন্ন উসিলা দেখে কর্মচারীদের ঈদ বোনাস ইনক্রিমেন্ট টিএডি আটকায় দিবি, এরকম জুলুম করে বাচ্চা পার পেয়ে যাবি। পাবি না, দুনিয়াতে পার পাইলেও আখিরাতে পাবি না। একদিন না একদিন সকল পাপ মোচন করে যখন তোরা জান্নাতের দিকে রওনা হবি না, তখন এরকম হাত পাইতে দাঁড়ায় থাকবো আর বলবো, আগে আমার ঈদ বোনাস দে, আমার ইনক্রিমেন্ট দে, আমার টিএডি দে, তারপরে জান্নাতে ঢোক। মার গয়া বাঙ্গির পুত।